নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সেলিং চ্যানেলে। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে অলে প্রেস করে দিন, যার ফলে আমার যদি কোনো লেটেস্ট আপডেট থাকে আপনারা একদম মিস না করেন। এছাড়াও যারা নিট 2025-এর পার্সোনালাইজ হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করেনি, হ্যাঁ, যারা আমাদের একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা আমরা নিট রিলেটেড যা লেটেস্ট তথ্য আছে সর্বপ্রথম আমরা ওই চ্যানেলে কিন্তু আমরা আপডেট করে দিই। কী করে জয়েন করতে পারবেন, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, ওই লিঙ্কটা সরাসরি ক্লিক করে আপনারা কিন্তু গ্রুপটা জয়েন করতে পারেন, ঠিক আছে? কারণ কি যাবতীয় যা লেটেস্ট আপডেট আছে, এভরি স্টেট রিলেটেড যা আপডেট পাই মোটামুটি ওইখানে আমরা আপডেট করে দিই, ঠিক আছে? আচ্ছা, সো লাস্ট দুদিন ধরে আমাদের ইন্টারনেটে একটা খুবই জিনিস ট্রেন্ড করছে, অ্যান্ড দ্যাট ইজ ইনক্রিমেন্ট ইন দ্য সিট ভ্যাকেন্সিস অফ MBBS, ঠিক আছে? আচ্ছা, এটা কেন সার্কুলেট করছে সেটারও রিজন বলে দিচ্ছি। কারণ কি আমাদের যে ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন আছেন, উনি কিন্তু স্যাটারডেতে একটা প্রেস কনফারেন্সে এটা বলেছেন যে এই বছরে আমরা কিছু সিট ইনক্রিমেন্ট করব এবং তার পরের 5 বছর ধরে কিন্তু আমরা হিউজ পরিমাণে সিট ইনক্রিমেন্ট করতে চলেছি। সিট সংখ্যাটাও উনি উল্লেখ করেছেন, সেটা ব্যাপারেও ডিসকাস করবো এবং এই যে কথাটা কতটা ট্রুথ, কতটা রিয়েল, কতটা কি আছে মেশানো আছে, আমি সব কিছু এটার ব্যাপারে ডিসকাস করবো। কারণ কি আগের বছরেও কিন্তু এরকম সেম জিনিস একটা হয়েছিল, সো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এবং অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স আমার কিছু পয়েন্ট আছে যেটা আমি আপনাদেরকে শেয়ার করে দেবো, ঠিক আছে? অলরাইট, সো এনডিটিভি যে নিউজটা কভার করছে সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। অ্যাজ মেনি অ্যাজ 10,000 অ্যাডিশনাল সিটস উইল বি অ্যাডেড টু মেডিকেল কলেজেস অ্যাক্রস ইন্ডিয়া নেক্সট ইয়ার, মানে নেক্সট ইয়ারে কিন্তু আপনাদের 10,000টা সিট বাড়তে চলেছে। এছাড়াও উইথ দ্য এম টু অ্যাড আ টোটাল নাম্বার অফ 75,000 সিট ওভার দ্য নেক্সট 5 ইয়ার্স, ঠিক আছে? তো আপনাদের গত 5 বছরে কিন্তু আপনাদের আরও 75,000টা সিট কিন্তু বাড়তে চলেছে। এটাই কিন্তু দাবি করলেন আমাদের ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন, ঠিক আছে? এবার এইটার ব্যাপারে কি ফ্যাক্ট আছে, কি ট্রুথ আছে, আমি এটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন, তো এবার আমি আপনাদেরকে বলবো যে ফ্যাক্ট চেক, ঠিক আছে? অ্যাকচুয়াল ব্যাপারটা কি আমি আপনাদেরকে বলতে চলেছি। দেখুন, আমরা প্রত্যেক বছরই কিন্তু নিউজ কভার করি, তো আমাদের ওভারঅল আইডিয়া থাকে কি হবে না হবে, ওটার ব্যাপারে একটা ওভারঅল আইডিয়া থাকে। তো সেইটার বেসিসে আমি আপনাদেরকে বলছি, হয়তো এটা সম্পূর্ণ ঠিক হতে পারে এবং হয়তো কিছুটা এদিক ওদিও হতে পারে। তো যদি কিছু এদিক ওদিক হয় আপনারা আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে বলতে পারেন। সো নাম্বার 1 পয়েন্ট হচ্ছে, আগের বছরেও কিন্তু আমাদের সেম একটা নোটিশ জারি করা হয়েছিল, যেখানে আমাদের বলা হয়েছিল যে 10,000টা MBBS সিট অ্যাড হবে এবং 1200টা মেডিকেল কলেজ অ্যাড হবে, ঠিক আছে? এটা আমাদের বলা হয়েছিল, যেটা কাউন্সিলিংয়ের মিডিলে কিন্তু গিয়ে এই সিটগুলো অ্যাড হয়েছিল, ঠিক আছে? সো এটা কিন্তু একটা পারফেক্ট নিউজ। কারণ কি, যে রিপ্রেজেন্টেটিভ যেই কথাগুলো বলে কোথাও না কোথাও ওইগুলো আগে থেকে প্ল্যানিং করেই বলা হয়। এরকম নাকি আমার মন মর্জি মতন আমি কোনো পডকাস্ট বা আমি কোনো প্রেস কনফারেন্সে গিয়ে আমি মন মর্জি মতন বলে দিলাম, ঠিক আছে? এরকম হয় না। তো কোথাও না কোথাও একটা পরিকল্পনা থাকে, অ্যান্ড কোথাও না কোথাও ওটা আগে থেকে ডিসাইড হয়ে থাকে। তো ব্যাক অফ দ্য মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ডে ওটা হয়তো জিজ্ঞেস করলে আমরা বলে দিই, ঠিক আছে? সো যদি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলি, তাহলে এই বছরও কিন্তু 2024-এর মতন কিন্তু আমরা দেখতে পারি কিছু অ্যাডিশনাল অফ সিট হয়েছে। হয়তো এই বছরে না হলেও নেক্সট 5 ইয়ার্সে হবে। কিন্তু এইখানে যে ব্যাপারটা, যে বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কত পার্সেন্ট সিট সরকারি হচ্ছে, কত পার্সেন্ট সিট বেসরকারি হচ্ছে। সো ডাটা অনুযায়ী আগের বছরের যদি কথা বলি, 95% সিট কিন্তু আপনাদের প্রাইভেট মেডিকেল কলেজেই ছিল, ঠিক আছে? ঠিক আছে, ভালো করে কতটা বুঝুন। কিন্তু প্রাইভেট কলেজেই কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ সিটটা দেওয়া হচ্ছে। তো এইখানে আমরা যে এত খুশি হয়ে যাচ্ছি, এটার কোনো ব্যাপার না। যতক্ষণ না কলেজের সংখ্যা, গভর্নমেন্ট কলেজের সংখ্যা বাড়ছে, ততক্ষণ কিন্তু আমাদের ওরকম খুশি হওয়ার কিছু না, ঠিক আছে? কারণ কি প্রাইভেট কলেজে তো বাড়বেই, ঠিক আছে? প্রাইভেট কলেজ আজ নালে কাল নালে পরশু প্রচুর পরিমাণে খুলে যেতেই পারে, ঠিক আছে? সো আমরা লাস্ট 3-4 বছর যদি ডাটা অ্যানালাইসিস করি, তো অনেক পরিমাণে প্রাইভেট কলেজ বেড়েছে অ্যাজ কম্পারেটিভলি গভর্নমেন্ট কলেজে কিন্তু খুব বেশি ইনক্রিমেন্ট হয়নি। হয়তো সিটের এদিক ওদিক হয়েছে, সিটের কিছু ইনক্রিমেন্ট হয়েছে, বাট কোনো গভর্নমেন্ট কলেজ কিন্তু বাড়েনি, ঠিক আছে? তো এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। সো এই বছরেও কিন্তু আমরা এক্সপেক্ট করছি যে এই যে আপকামিং যে 5 ইয়ার্সে যে চেঞ্জেসগুলো হবে, তার মধ্যে 95% যে সিটগুলো, ওইটা কিন্তু আপনাদের ধরে রাখুন, ওটা কিন্তু প্রাইভেট MBBS এর সিটই কিন্তু আপনারা পেতে চলেছেন, ঠিক আছে? তার মধ্যে হয়তো কিছু কলেজ হতে পারে যেগুলো আপনারা সেন্ট্রালের আন্ডারে পাবেন, স্টেটের আন্ডারে তো পাবেন না, ঠিক আছে? ফর শিওর, ঠিক আছে? আচ্ছা, সো আরেকটা পয়েন্ট, যেটা প্রত্যেকটা এই যে প্রাইভেট কলেজগুলো যে ফি স্ট্রাকচার, ঠিক আছে, এটা আমি বলে রাখি, প্রাইভেট কলেজ যে ফি স্ট্রাকচার, এগুলো কিন্তু ট্রিমেন্ডিয়াসলি হাই থাকে। তো এইখানে কেন হাই থাকে? কারণ কি যেহেতু নতুন কলেজ, ইনফ্রাস্ট্রাকচার ভালো না, পেশেন্ট ফ্লো নেই, তো এখানে মার্কেটিং করতে হয় মার্কেটিং এজেন্সিসদেরকে, যার ফলে এই অ্যামাউন্টটা লাগে। এবং যে কোনো কলেজ ওপেন হওয়ার আগে যে NOC লেটারটা পাওয়ার জন্য কিন্তু একটা ইন্সপেকশন হয়, যেটার জন্য কিন্তু হিউজ পরিমাণে কিন্তু একটা
আপনাদের চার্জেস দিতে হয়, যে ইন্সপেকশন টিম আছে তাদেরকে হিউজ পরিমাণে একটা চার্জেস দিতে হয়। তো ওই সব ব্যাপারগুলো আছে যার জন্য প্রাইভেট কলেজের ফি স্ট্রাকচারটা ইনিশিয়াল স্টার্টিং ইয়ার্সে কিন্তু খুবই এক্সপেন্সিভলি হাই থাকে, ঠিক আছে। তো এটা একটা ফ্যাক্টর, ঠিক আছে। আচ্ছা, কারণ কি দেখুন, প্রাইভেট কলেজ খুলবে, ফি স্ট্রাকচার হাই, এটা রিজন কি? কারণ কি ডিম্যান্ডও আছে, এমবিবিএস এর ডিম্যান্ড আছে। আপনারা সবাই জানেন যে এখন এরকম কোনো নিটের অ্যাসপিরেন্ট নেই যে এমবিবিএস করতে চায় না, ঠিক আছে। সো প্রাইভেট কলেজগুলো এই জন্যই ওপেন করা হচ্ছে যে ভাই আমার কাছে স্টুডেন্ট এসে যাবে, আমাকে কোনো টেনশন নিতে হবে না, আমি আমার মার্কেটিংয়ে এজেন্সিস লাগাবো, তারা এজেন্সিসগুলো কী করবে, মার্কেটিং করবে এবং আমাদের কাছে স্টুডেন্ট অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে। যার জন্য কাট অফ তো অনেকটাই কম যায়, ঠিক আছে। কারণ কি পয়সার ব্যাপার এখানে চলে আসছে। আপনারা যদি কম নাম্বারও স্কোর করে রাখেন তাহলে ডেফিনেটলি কলেজ পেয়ে যাবেন। দেখুন, যারা ফাইন্যান্সিয়ালি স্ট্রং আছেন তারা তো নেবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাট যারা ফাইন্যান্সিয়ালি উইক তাদের জন্য আই থিঙ্ক গভর্নমেন্ট কলেজটাই বেটার অপশন। এবং যদি দেখা যায় লাস্ট 3-4 বছরে আমাদের গভর্নমেন্ট কলেজ কিন্তু কোনো ওপেন হয়নি, ঠিক আছে। আচ্ছা, এটা ছাড়াও বলে রাখি আলটিমেট রেজাল্ট কী হয়, যে গভর্নমেন্ট কলেজে কিন্তু আমাদের কাট অফ হাই রয়ে যাচ্ছে এবং প্রাইভেট কলেজে কিন্তু কম্পারেটিভলি যেহেতু সিট হিউজ পরিমাণে বাড়ছে, অনেক স্টুডেন্ট কম নাম্বারেও অ্যাডমিশন নিচ্ছে এবং প্রাইভেট কলেজের কাট অফটা কিন্তু আমরা কম দেখছি এবং হয়তো মানে নেক্সট 5 ইয়ার্সও কিন্তু আমরা অনেকটাই কম দেবো। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে মেন মোটিভটা কাট অফ কমানো, ঠিক আছে, সরকার যে চেষ্টা করছে কাট অফ কমানোর, তো কাট অফ কমানোর জন্য কি করা উচিত? কাট অফ কমানোর জন্য আপনাদেরকে গভর্নমেন্ট কলেজ কিন্তু খোলা উচিত। আদারওয়াইজ গভর্নমেন্ট কলেজ যদি না খোলে এবং মানে যদি এজ রেস্ট্রিকশন এবং আরও এটসেট্রা যদি চেঞ্জেস না করা হয় তাহলে কিন্তু এই কাট অফ কখনো কমবে না, স্পেশালি ফর গভর্নমেন্ট কলেজ। কারণ কি যখন স্টুডেন্ট জেনে যাবে যে না আমাকে ভাই 650 পেতে হবে, তো স্টুডেন্টরা ওরকমভাবেই প্রিপারেশন করবে। যখন স্টুডেন্ট জানবে যে 580 পেলে আমি এমবিবিএসের সিট পেয়ে যাবো, তো তখন ওরা ওরকমভাবেই প্রিপারেশন করবে। সো যেমন ট্রেন্ড চলে স্টুডেন্টও সেরকমভাবে প্রিপারেশন করে এবং একটা কোচিং সেন্টারও তাদেরকে পুশ করে ওরকমভাবে প্রিপারেশন করানোর জন্য, ঠিক আছে। এটাও একটা ফ্যাক্টর। সো গভর্নমেন্ট কলেজ কিন্তু ইনক্রিজ হচ্ছে না লাস্ট 3-4 বছর ধরে। সো আমার মতে গভর্নমেন্ট কলেজ কিন্তু খোলা খুবই দরকার, ঠিক আছে। আচ্ছা, এবার বলে রাখি, আমাকে লাস্ট অনেক দিন ধরে বাচ্চারা জিজ্ঞেস করছিল যে স্যার আমি আপনাদের কাউন্সিলিং সার্ভিস অ্যাভেল করবো, বাট আমি কিন্তু আপনাদের ফেসিলিটিটা বুঝতে পারছি না, একটু ভালো করে ডিটেলসে বলে দিন। সো এই ভিডিওতে আমি ভালো করে বলে দিচ্ছি, যারা কোয়ারিজ করছেন দেখুন ভিডিওটা দেখে নিন, যদি তারপরে ভালো লাগে দেন অনলি কিন্তু আপনারা কাউন্সিলিংয়ের জন্য অ্যাপ্রোচ করবেন। আমরা কিন্তু বাচ্চাদের কাউন্সিলিং করাই এবং অনেক বাচ্চা কিন্তু আমাদের আন্ডারে এখন কাউন্সিলিং করাচ্ছে, ঠিক আছে। ওকে, সবার আগে বলে রাখি A to Z কমপ্লিট গাইডেন্স ফর কোন কোর্সের জন্য এমবিবিএস, বিডিএস, বিএমএস, বিএইচএমএস, বিবিএসসি, নার্সিং, ফার্মা এবং অ্যাব্রোড, ঠিক আছে। অ্যাব্রোডেও কিন্তু আমরা আপনাদেরকে হেল্প করব। এছাড়াও বলে রাখি টোটাল কাউন্সিলিং প্রসিডিওর রিগার্ডিং ইনক্লুডিং রেজিস্ট্রেশন, ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, ঠিক আছে। ভেরিফিকেশন অফ ডকুমেন্টস কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। কারণ কি যদি আপনাদের ডকুমেন্টসই না রেডি হয়, ডকুমেন্টসই যদি ভেরিফিকেশন না হয় তাহলে কিন্তু আপনারা কোনো কাউন্সিলিংয়ে পার্টিসিপেটই করতে পারবেন না, ঠিক আছে। এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে চয়েস ফিলিং, কিন্তু আগেইন কাউন্সিলিংয়ের একটা ক্রুশিয়াল স্টেপ। কারণ কি চয়েস ফিলিংয়ে ডিপেন্ড করবে যে আপনি কোথায় কলেজ পাবেন, কোথায় পাবেন না এবং কিভাবে এইটাকে পারমুটেশন কম্বিনেশন করে সাজাবেন, সেটাও একটা বড় ব্যাপার, ঠিক আছে। এছাড়াও লকিং কী করে লক করতে হবে সব কিছু কিন্তু আমরা থরলি গাইড করে দেবো। এছাড়াও আপনাদেরকে বলে রাখি যদি কোনো স্টুডেন্ট প্রাইভেট কলেজে ব্যাঙ্ক গ্যারান্টি ছাড়া সাপোর্ট চাইছে, হেল্প চাইছে, তাদের জন্যও কিন্তু আমরা হেল্প করে দিই। এছাড়াও আমরা যেই স্টুডেন্টরা আমাদের কাউন্সিলিং গাইডেন্স নেবে তাদের কিন্তু আমরা 1-to-1 কলিং ফেসিলিটি প্রোভাইড করবো। এছাড়াও হোয়াটসঅ্যাপ কিন্তু ওরা আমাদের সাথে করতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এছাড়াও বলে রাখি প্রসিডিওর অফ রিনিউয়াল অফ কাস্ট সার্টিফিকেট। হ্যাঁ, এখানে বলে রাখি অনেক বাচ্চাদের স্পেশালি যারা EWS, OBC, ঠিক আছে, এবং SC থাকে, তাদের প্রচুর প্রবলেম থাকে যে কাস্ট সার্টিফিকেটকে কীভাবে রিনিউয়াল করবো, কী কী ডকুমেন্টস লাগবে, EWS সার্টিফিকেট কী কী বানাবো, কী কী ক্রাইটেরিয়া আছে, OBC A থেকে EWS কী করে শিফট হবো, ঠিক আছে। অনেক কিছু ডিফারেন্ট প্রসিডিওর থাকে, এগুলো কিন্তু আমরা গাইড করি বাচ্চাদেরকে, ঠিক আছে। এছাড়াও বলে রাখি লিস্ট অফ ইম্পর্টেন্ট ডকুমেন্টস রিকোয়ার্ড ফর রেজিস্ট্রেশন, ঠিক আছে। আপনাদের নিটের টাইমে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটার পুরো ডিটেলস আমরা আপনাদেরকে দিয়ে দেবো। এছাড়াও কাউন্সিলিং টাইমে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কিন্তু আমরা প্রোভাইড করে দেবো। এছাড়াও চয়েস ফিলিং PDF আপনাদেরকে প্রোভাইড করা হবে। এছাড়া অল ইন্ডিয়া ওয়াইজ কাট অফ PDF প্রোভাইড করা হবে, স্টেট ওয়াইজ কাট অফ PDF আপনাদেরকে প্রোভাইড করা হবে। এবং আমরা কিন্তু আপনাদের যেই দিনে আপনাদের ভর্তি হবে সেই দিনে কিন্তু আমরা এবং আমাদের টিম কিন্তু আপনাদের সাথে থাকবে, ঠিক আছে। সো এই ফেসিলিটিটা কিন্তু আপনারা টোটাল পেয়ে যাচ্ছেন আমাদের কাউন্সিলিং সার্ভিসের আন্ডারে। সো আপনাদেরকে কী করতে হবে, ডেফিনেটলি যদি আমার প্রসিডিওরটা ভালো লাগে তাহলে আপনারা ডেফিনেটলি আমাকে হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপে একটা প্রি বুকিং চার্জেস থাকে, সেই চার্জেসটা দিয়ে আপনারা কিন্তু এখন রেজিস্টার করে রাখতে পারেন, ঠিক আছে। তারপরে এখন আমরা টোটালি অনলাইন ফেসিলিটি প্রোভাইড করব। যখন আমাদের এক্সাম ওভার হয়ে যাবে তখন কিন্তু আপনারা ডাইরেক্টলি এসে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন, ঠিক আছে। সো ব্যাস এটাই হচ্ছে আমাদের কাউন্সিলিং সার্ভিস। এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিলাম যে যা 2 দিন ধরে নিউজ সার্কুলেট হচ্ছিল রিগার্ডিং দ্য ইনক্রিমেন্ট অফ সিটস, আমি আপনাদেরকে সবই বলে দিলাম, ঠিক আছে। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ডেফিনেটলি কারোর সাথে শেয়ার করুন, যার দরকার এই নলেজটা বা ইনফরমেশনটা যাদের দরকার। এবং যদি
ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে, ততদিন খেয়াল রাখবেন। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।